কিছু হয়নি। রাগ উঠাচ্ছ হানি? যা বলবেন সব করব। ওই দিন ফিরিয়ে দিয়েছিলাম, তাই আজ কাছে টানছি। ওহো পৌষরাজ, হঠাৎ কি হয়েছে বলো আমাকে। তখনকার আচরণের কারণ তো বললামই। কিছু হয়নি, সত্যি বলছি। পৌষকে এবার নিজের বুকে জড়ালো তৌসিফ। এতক্ষণ ওর উপর ঝুঁকেছিল সে, ওভাবে তখন ঝাঁপিয়ে পড়াতে মেয়েটা ভরকে গিয়েছিল। তাই তো মাথায় হাত বুলিয়ে শান্ত করলো তৌসিফ। তৌসিফ শুরুতেই বুঝিয়েছিল পৌষের মতো মেয়ে মুখ ফুটে তৌসিফকে ডাকবার নয়। তৌসিফের বুকেই পড়ে রইল পৌষ। তৌসিফও ছাড়বার পাত্র নয়, তাই তো মাথায় চুমু দিয়ে আদুরে গলায় ডাকলো সে। আমার তোতা পাখি, হুম। এমন করছো কেন হানি? কেমন করছি আমি? আজ থেকে যা বলবেন তাই করব। বুয়ারা যেমন কাজের বিনিময়ে টাকা পায়, তেমনি আমাকে খাওয়ানো পড়ানো এত বিলাসিতা দেওয়ার বিনিময়ে আপনার শয্যাশায়ী হব আমি। যা বলবেন তাই করব। মাগনা আর কত অন্যদের ধারে বসে খাবো। আপনিই তো বললেন আমি বাধ্য আপনার কথা শুনতে। কেউ কাউকে মাগনা রাখে না। আমার বাবার বাড়ি থাকতাম আমি, অথচ দেখুন চাচারা রাখলো না আমাকে। আমাকে পেলেছে এই খোঁটা দিয়ে বিদায় করলো আমায়। বাবা মা থাকলে এটা কিন্তু হতো না। আসলে আমার মতো এতিমদের এত মুখ চালানো উচিত না। এটা চাচির বোনও বলতো, কিন্তু কি করব, ছোট থেকেই মুখ চলে বেশি। এতিম তো, তাই শাসনের অভাবে বিগ্রানই রয়ে গেলাম। আর কত নিজেকে নিচে নামাবে পৌষরাজ? এবার থেমে যাও হানি। পৌষ থেমে গেল। তখনও সে বুকেই পড়ে আছে। তৌসিফ ওকে বুকে রেখেই অদোষ গলায় বলল, সেদিন যখন রাতে কাঁদলে অসহায় ভাবে, তখনই জানিয়েছিলাম মনের কথা তোমাকে। জানি না তোমার মনে আছে নাকি নেই, কিন্তু আজ কি বললে পৌষরাত? নিজেকে বিক্রি করতে চাইছো তুমি আমার কাছে? বিনিময়ে তোমাকে দিবে? বিনিময়ে তো দেহ পাওয়া হয় হানি, মানুষ না। আমি তো মানুষ চেয়েছিলাম। নিজেকে এত ছোট কেন বানা? আমি ছোটই, এতিমরা এমনই হয়। এদের ওপর সবাই শুধু রোগ ছাড়ে। বাস মায়া দেখানো ছেড়ে দিন আমাকে। চিন্তা নেই কিন্তু, লাথি উষ্ঠাত খেয়েও ছেড়ে যাব না। এখানেই থাকবো। এত সুখ ছেড়ে তো পাগলও যাবে না। তৌসিফ এই দফায় আর ঠিক রইল না। পৌষকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির হয়ে গেল সে। হ্যাঁ, হ্যাঁ পৌষরাত, তুমি এমন বলছো কেন? আর কিভাবে বোঝাবো তোমাকে? মাফ চাইছি তো, সহজ হও আমার সাথে। এভাবে কথা বলো না প্লিজ। আমি সহ্য করতে পারছি না পৌষরাত। তুমি ছাড়া আর কেউ নেই হানি। তুমি যদি বলো, ওয়াদা করব আমি আজীবন স্বামীর অধিকার ফলাবো না। আমি নারী ছাড়া থাকতে পারি পৌষরাত। অনেক বছর থেকেছি, বছরের পর বছর পার করেছি এই একা বিছানায়। চাইলেই কত শয্যাশায়ী হাজির, কিন্তু কখনো কাউকে চাইনি। এই প্রথম তোমাকে চেয়েছিলাম। তোমাকে ছোট করতে চাইনি আমি। প্লিজ পৌষরাত, ডোন্ট ডু দিস টু মি। পৌষ নীরব রইতেই অস্থিরতা বাড়ল তৌসিফের। জেদ করো, জেদ দেখাও আমাকে হানি। আমি সব সয়ে নিব, কিন্তু এই নীরবতা না। তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া চলে না আমার? প্লিজ না পৌষরাত, আমাকে এতটা অসহায় করে তুলো না। নিজেকে ছোট করে আমাকে কষ্ট দিও না। আমি কাছে টানবো না আর। হু হু করে ওর বুকেই কেঁদে উঠল পৌষরাত। কাঁদতে কাঁদতেই তৌসিফের পিঠে কিল ঘুষি মারতে মারতে বলতে লাগলো, বজ্জাত লোক, খারাপ মানুষ। কেন তখন বকেছেন? গাল চেপে ধরেছেন। আমি কষ্ট পাইনি? কি ভেবেছেন আমার কেউ নেই? ছাড়ুন আমাকে। এখন কেন বুকে ধরছেন? এখন কেন বুকে ধরেন? দেই বুকে কামড় এখন। হুম তখন বুঝবেন কেমন লাগে। উদাম বুকে এই সন্ধ্যা রাতে বউ নিয়ে অসহায় অবস্থা কাটালো তৌসিফ। মেয়েটার আয়োডিন ডেফিসিয়েন্সি, এমনিতেই দুর্বল, তার মধ্যে খায় যত সব উল্টাপাল্টা জিনিস। তৌসিফ তো রিপোর্ট দেখেই তখন পাগল হয়ে ছুটে এলো। ওই বাচ্চাগুলোকে সে নিজে স্কুলে পড়ায়, কখনো এতিম বলে ছোট চোখ করে দেখেনি। অথচ আজ বউয়ের চোখে কি ইজ্জতটাই না গেল ওর। আফসোস হয়, বড়ই আফসোস হয় ওর। নাক টেনে টেনে পৌষ ডাকলো। এই শুনছেন? ধড়াক করে লাফিয়ে উঠল তৌসিফের বুক। এত রসের ডাক! না জানি কোন মাথায় বাঁশ ফাটানোর আবদার করে এখন তার বউটা। এমন এক মুহূর্তে যে তৌসিফকে আন্ডারওয়্যার পরে নাচতে বললে তৌসিফ তাই করবে এখন। কি মুশকিল, কি মুশকিল! এ তো মহা ঝামেলা। পৌষর বুকের লোম টেনে দিতেই আউচ করে উঠল তৌসিফ। পৌষ লোম টেনে ধরেই বলল, একটা দাবি ছিল। বলেই ছাড়লো। তৌসিফ বুকে হাত ডলে বলল, আপাতত বাঙালি এটা ছাড়া কিছু বুঝে না। বলো কি দাবি আমার তোতা পাখির? সোহাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। হানি, এটা? শুনবেন না? বিয়ের কথা এগিয়ে রাখবো। আজ আমাকে অপমান করেছো। কাল কথা বলবো।
আদরে আহ্লাদি পৌষ একটু আদর পেলেই গোলে পানি, তাই তো অতি হয়ে বলল, কথা শুনবেন একটা? শুনবো মানে? তুমি যখন এখন আমাকে হুক্কা হুয়া ডাকতে বলো, আমি তাই করবো হানি। পৌষ গদগদে কণ্ঠে ডাকলো, কাল বাসায় যাব। কি? না, একদমই না, আমি থাকতে পারবো না। ও মামাতো ভাই, যাই না প্লিজ। চারদিকে ফুরফুরে বাতাস, আকাশটাও ঘন কালো মেঘে ছেয়ে আছে। আবার হুটহাট করে মেঘ সরে সেথায় জায়গা নিচ্ছে সূর্যের আলো। পর্দার ফাঁক দিয়ে মৃদু আলোক ছটা এসে হানা দিল পৌষের চোখে মুখে। ঘুমের মাঝেই বিরক্ত হয়ে তৌসিফের বুকে আর একটু লেগে নাক মুখ গুজে ঘুমালো পৌষ। একই বাইরে ঠান্ডা, তার মধ্যে সারা রাত রুমে এসি চলে। তৌসিফও ঠান্ডায় বউয়ের উষ্ণতা পেয়ে ওকে চেপে ধরলো নিজের বুকে। গভীর উষ্ণ আলিঙ্গনে আপ্লুত এক পরিবেশ সৃষ্টি হলো। ভোর কেটেছে অল্প, তৌসিফের টাইমলি ঘুম ভাঙলো, চোখ খুললো ধীরে ধীরে। তখনই খেয়াল হলো সে কাউকে নিজের মাঝে নিয়ে শুয়ে আছে। অধরের কোণে ঘেঁষে তখন হাসির ঝলক। তৌসিফ একটু ঝুঁকে চুমু দিল পৌষের মাথায়। এত আদুরে শান্ত, অথচ একে সজাগ করে দেখো চিৎ পটাং করে দেবে একদম। আর একটু বুকে নিয়ে কপালে 4-5টা চুমু দিল তৌসিফ। মেয়েটা তার অন্যতম এক ভালোবাসা। তার প্রতি দিনকে দিন তৌসিফ শুধু দুর্বলই হচ্ছে। এতদিন তার কোনো দুর্বলতা তো ছিল না, এখন যেন তৌসিফের ভয়টাও বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়িক কার্যক্রমে ভালোই শত্রু আক্রমণের শিকার সে। হায়না দৃষ্টি আকর্ষণ করার ভালোই আয়ত্তে তার। সামনে জিহজুর বলা মানুষগুলোই পিছনে ছুরি হাতে দাঁড়িয়ে থাকে। সুযোগ পেলেই ছোপে কোপ মারবে তারা। উঠতে মন চাইলো না তৌসিফের। এত সুন্দর বউ রেখে কারই বা ভালো লাগে উঠতে? কিন্তু সমস্যা একটাই, তার এখন রানে যেতে হবে। জিমে না গেলে তার ফিটনেস ঠিক থাকবে না। সে আর এক মহাকাব্য। উঠে যত্ন করে পৌষকে গুছিয়ে রাখলো তৌসিফ। গলা অব্দি কম্বল দিয়ে ঢেকে এসি অফ করে নিজে ফ্রেশ হয়ে জিমস্যুট পরে নিল। ফোনটা পকেটে ভরে অতি বিড়াল পায়ে সে রুম ত্যাগ করলো, পাছে যদি বউটা উঠে যায়। তৌসিফ যাওয়ার ঘন্টা খানিক পরই ঘুম ভাঙে পৌষের। আড়মোড়া ভেঙে উঠে পাশে হাতাতেই দেখে খালি। এটাই হয়, ঘুম থেকে উঠে জামাই মেলে না কাছে। কোথায় সকাল সকাল জামাইকে আদর সোহাগ দিয়ে তুলবে, তা না বেটা আগেই ভেগে যায়। কি হবে সেই পেটানো শরীর দিয়ে, যদি তোর বউকেই সকালে সময় না দিস। পৌষ বুক গোমড়া করে উঠে বিছানা গোছালো, রুমের সব পর্দা খুলে ওয়াশরুমে গেল। লাইট অন করেই আয়নায় নিজেকে দেখে হেসে ফেললো। এই লাইট নিয়ে কম তো কাহিনী করেনি পৌষ। সাদা লাইট লাগিয়েই ছেড়েছে সে। তৌসিফ মানুষটা খারাপ নয়, তবে পৌষের কেন জানি ওকে গিরগিটি মনে হয়। সে রং বদলায় হুটহাট করে। পৌষকে প্রচন্ড আঘাতও দেবে, আবার ভালোবাসায় ভরিয়েও রাখবে। ব্রাশ করতে করতে পৌষ নিজেকে আয়নায় দেখলো, অতঃপর শুধু পানি দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে গেল। সামনে কাচের সেলফগুলোতে সারি সারি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট রাখা। একটা খুলে ঘ্রাণ নিল পৌষ। মনে হলো একটু চেখে দেখতে। এত সুন্দর একটা ঘ্রাণ লোভ বুঝিয়ে সামলানো যায়? একটু নিয়ে মুখে দিয়ে ওয়াক ওয়াক করে কুলি করে নিল। ঘ্রাণ ভালো, কিন্তু স্বাদ নয়। মুখ মুছে বেরিয়ে গেল পৌষ। নাস্তা নিজ হাতে বানাতে তার ভালো লাগে, তাই সোজা কিচেনে ঢুকলো। সুজি দিয়ে শুরুতেই হালুয়া বানায় পৌষ। যদিও তার জানা নেই তৌসিফ আদৌ পছন্দ করে কিনা, তবু আজ হালুয়া বানালো সে। ব্যস্ত হাতে রুটি বানিয়ে দিতেই বুয়া ভেজে ভেজে তুলল। তৌসিফ ফিরেছে মিনিট 10 হলো। এখনই গোসল করে টেবিলে আসবে সে। ভিজিয়ে রাখা পেস্তা, কাজু আর চীনাবাদামগুলো কেটে নিল পৌষ। হালুয়াতে ছিটিয়ে আরেকটু নাড়া দিতেই ঘ্রাণে মৌ মৌ করে উঠল চারপাশ। তৌসিফ রুম থেকেই ডাকলো, হানি। পৌষও কিচেন থেকেই উত্তর দিল। কি? তৌসিফ কথা না বলে বেরিয়ে এলো। সবেই গোসল করেছে সে। আপাতত একটা শীট মাস্ক লাগানো তার মুখে। পৌষ হঠাৎ পেছন ঘুরে তৌসিফকে দেখে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। চোখ বড় বড় করে ওর মুখ চেপে ধরে তৌসিফ। বুয়া সহ বাকিদের দেখে অভ্যাস। পৌষ হঠাৎ দেখে চমকেছে বেশ ভালোই। কে জানে দিন দাহারে রূপের সাগর দরিয়া সেজে ঘুরে তৌসিফ। পৌষ ছটকা মেরে হাত সরালো ওর মুখ থেকে। হাতের খুন্তি উঁচু করে বলল, কি চাই? তোমাকে কাজ করছি। দেখলাম। তো যান এখন, মেয়েদের। বুয়া সামনে, অথচ তৌসিফের তাতে ধ্যান নেই। সে পৌষের গালে হাতের উল্টো পিঠ দিয়ে ছুঁয়ে দিয়ে বলল, তোমার জন্যই তো। ঝটকা মেরে পুনরায় হাত সরালো পৌষ। মুখ ভেঙিয়ে বলল,
না আচ্ছা বাবু মশাই, আপনি আপনি আজকের না পুরাতন বৈরাগী। তৌসিফ পৌষের গাল দুটো টেনে দিয়ে চলে গেল। মাস্ক খুলে ফেসটা একটু ম্যাসাজ করলো, অতঃপর মুখ ধুয়ে সিরাম লাগিয়ে ময়শ্চারাইজার দিল। এতেও কিন্তু শেষ নয়, সানস্ক্রিন লাগিয়ে বের হলো রুম থেকে। চেহারায় তখন আফটার জিম গ্লো। পৌষ টেবিলে গরম গরম রুটি আর হালুয়া রাখতেই তৌসিফকে খেয়াল করলো। চেহারা একদম চিকচিক করছে যেন। এতটা গ্লো কোথা থেকে এলো? মন চাইলো গাল দুটো ছুঁয়ে দিতে, কিন্তু সাহসে কুলালো না, যদি ছ্যাবলা ভাবে। তৌসিফের সামনে বুয়া ডিম সহ এক এক পদের ভাজি রেখে গেল। সোহাও এসে বসেছে। পৌষ তৌসিফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। হালুয়া দিই? সোহা ফোড়ন কেটে বলে উঠল, এসব কি? কথা শেষ করার আগেই পৌষকে একদম অগ্রাহ্য করে তৌসিফকে বলল। নেব, খাবেন? তৌসিফ গাঢ় হাসলো, প্লেট বাড়িয়ে দিয়ে বলল। অনেক বছর খাই না হালুয়া, আগে মা বানাতো। পৌষ হাসি মুখে তুলে দিল। রুটি দিতেই একটা রুটি হালুয়া দিয়ে খেলো সে। তৌসিফ ওর প্লেটে ডিম দিয়ে বলল। কোনো বাহানা না হানি, খেয়ে নাও। মুখ লটকালেও ডিমটা খেলো পৌষ। রোজ তাকে ধরে ডিম খাওয়াবে তৌসিফ। পৌষ আজ তর্ক না করে খেয়ে উঠল। তৌসিফ রুমে যেতেই পৌষ কাজের বুয়াকে শুনিয়ে বলল। খালা শীঘ্রই বিয়ে খাবে। বুয়া না বুঝে বলল। কার আবার? আপনাদের মিনু আপার। সোহা হঠাৎই দাঁড়িয়ে গেল। তার বিয়ে মানে? তৌসিফ কি সত্যিই ওই ভার্সিটির লেকচারের সাথে তার বিয়ে দেবে? কফি হাতে রুমে ঢুকে তৌসিফের হাতে এক কাপ কফি দিয়ে নিজের চা নিয়ে বারান্দায় চলে যায় পৌষ। তার ভালো লাগে জায়গাটা। তৌসিফও পিছু পিছু চলে আসে সেখানে। পৌষ তখন রাস্তার দিকে তাকিয়ে আছে। ঘাটের পাশেই রাস্তা, একদম কাঁচা রাস্তা। সেখানেই দুটো গরু ছেড়ে রেখেছে কেউ। তারা ঘাসে মুখ ডুবিয়ে খাচ্ছে। আচমকায় পেছন থেকে ওকে জড়িয়ে ধরে তৌসিফ। পৌষ মৃদু কেঁপে উঠল, হালকা স্বরে বলল। যদি চা পড়ে যেত? যেত না, আমি আছি তো। পৌষ ছাড়ালো না, আর তৌসিফও ছাড়লো না। তৌসিফ ধীরে বলল। কি দেখো? এই পুকুর ঘাটটা ভালো লাগতো আমার আগে থেকেই। রাস্তা থেকে তাকিয়ে দেখতাম, অথচ এখন কত আছে। এত ভালো লাগে? এখানে পা ডুবিয়ে বসলে মজা লাগবে। আর ওই নৌকাটা কি চলে? চলো তো। আমি উঠলে আপনি বকবেন? খুব। কেন? সন্ধ্যার সময় ওখানে যাবে না? কাল ওভাবে কেন আচরণ করলেন? একদম বলবো। নৌকায় উঠতে চাই। বুড়িগঙ্গা ঘুরবে নাকি পদ্মা? এই পুকুর। পৌষরাত? প্লিজ। আচ্ছা। পৌষ লাফিয়ে উঠতে নিলেই ওর কাঁধে চুমু দেয় তৌসিফ, জানায়। আজ রাতে তোমায় নিয়ে বের হব, ফ্রেন্ডরা থাকবে। কোথায়? ও, এক ফ্রেন্ড নতুন শোরুম উদ্বোধন করেছে, তার পার্টি। আমি যাব না। কেন? পৌষ চাই চুমুক দিল, জানালো। ওইসব বড়লোক পার্টি আমার পছন্দ না, ফালতু লাগে। আমি থাকবো তো হানি। নো। ইয়া। না। একদম ওকে থামিয়ে দিল তৌসিফ। পৌষ বুকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াক ওয়াক করে উঠল। ঠোঁট মুছতে মুছতে বলল। কফি খেয়ে মুখ তিতা করে এখন আমার মুখও তিতা করে দিয়েছেন, খারাপ তো। বলেই চায়ে চুমুক দিল। পৌষ অবাকই হলো। কফি এতটাই তেতো করে তৌসিফ খায় যে ওর মুখ এখনো এতটা তেতো হয়ে আছে। এদিকে চাপা হাসছে তৌসিফ, যা দেখে রেগে যায় পৌষ। হানি, হানি। এক প্রকার চাপা স্বরে ধমকে পৌষকে ডাকছে তৌসিফ। পৌষকে ড্রপ করে তৌসিফ চাপে সাইডে। আজ মিটিং আছে তার দুটো, কিন্তু পৌষের আসার নামগন্ধ নেই। তৌসিফ মোজা পায়ে ড্রয়িং রুমে চপ্পল পরে বসে আছে। ইতিমধ্যেই মাথায় হিজাব পেঁচিয়ে মাস্ক আর ব্যাগ হাতে বেরিয়ে এলো পৌষ। চোখ তুলে যেই না তৌসিফ ডাকবে অমনি খেয়াল করলো পৌষকে। লম্বা একটা গোড়ালি পর্যন্ত সুসুতির গাউন পরা পৌষ তৌসিফই এনে দিয়েছিল। সাদা গাউনটার মাঝে কমলা রঙের বড় এক ফুল করা। হাতের কাজ করাতে সাধারণ দেখতে গাউনটার চড়া দাম নিয়েছে। কমলা রং একজনের কাছে বিষাক্ত ছিল, কেন জানি সহ্যই হতো না। এটা পরলে নাকি মেয়ে মেয়ে লাগে, কিন্তু জীবনে প্রথম তৌসিফের মনে হয়েছিল এই রংটা ওর তোতা পাখির উপর ভালো মানাবে, আর হলেও কিন্তু তাই। মাথায় সাদা রঙের একটা একদমই সাদাসিধা সুতির হিজাব পিছিয়ে থাকার পরেও দেখতে মায়াবী লাগছে তার তোতা পাখিকে। সারাক্ষণ ঠোঁটের আগায় তার কথা লেগে থাকে। এই যে এখনো বুয়ার সাথে কথা বলে চলেছে, কি যে এত কথা বলে আল্লাহ মালুম। তৌসিফ গলা ছেড়ে ডাকলো। হানি প্লিজ গিভ মাই শুজ। পৌষ এক পলক পিছনে তাকিয়ে জুতার আলমারির কাছে গেল।
কালো রঙের একটা লোফার বের করে তৌসিফের সামনে রেখে নিচে হাঁটু গেড়ে বসলো। তৌসিফ নির্দ্বিধায় পা গলিয়ে দিল লোফারে। পৌষ পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তৌসিফের দিকে না তাকিয়েই ফাঁকা গলায় জানালো, সুন্দর দেখাচ্ছে আপনাকে। তৌসিফ চমকালো। এমন চমকই খেলো যেন মনে হলো ভর রাস্তায় মুখের উপরে পড়ে গিয়েছে ও। চোয়ালটা ফাঁক হতে নিলেও হলো না। তার হঠাৎই মনে হলো সারা জীবনের ঘষা মাঝে আজ বুঝি সার্থক। উফ, বউটা বলে কি! তৌসিফের পরনে সাদা শার্ট, কালো গেবার্ডিং এর সাথে ইন করা, তার উপর ব্লেজার পরা, হাতে তার ব্ল্যাক ওয়াচ, মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করে রাখা, একটু বেড়েছে কিনা। গাম্ভীর্যে ভরপুর পুরুষ মুখটাতে পুরুষত্বের ছাপ স্পষ্ট। এই মুখ আর পেটানো ফিট শরীরটাতে মানুষ তাকে বরাবরই প্রশংসা করে। বন্ধু বান্ধব সব ঢিলা হয়ে লুজবুজ অবস্থা। তৌসিফকে দেখলেই তাদের চক্ষু বড় বড় হয়ে যায়। সেবার এক বন্ধুর ভাতিজির জন্য প্রস্তাব পেয়েছিল। আশ্চর্য হয়েছিল বটে। দিন শেষে কথা কিন্তু একটাই, তোমার টাকা আছে তো দুনিয়া আছে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে একসময় ক্লান্ত হয়ে পড়ে মানুষ, অথচ সহায় বিপত্তি যেন তাদের একমাত্র অবলম্বন। তৌসিফ উঠে দাঁড়িয়ে পৌষের কোনই ধরে নিজের কাছে আনলো। অতঃপর পৌষের হাতে থাকা মাস্কটা ওর হিজাবের ভেতর দিয়ে কানিয়ে পরিয়ে দিতে দিতে বলল, আমার তোতা পাখিটাকে অনেক সুন্দর লাগছে। আমি তো আপনার মতো ফর্সা না। উম, আমার শীতের কোকিল পাখি তুমি। পৌষ দুরুম করে একটা গুঁতা মারলো তৌসিফের পেটে। তৌসিফ আচমকা গুঁতোতে অল্প ব্যথা পেয়ে বলে উঠল, কি করলাম? কটমট করে তাকিয়ে পৌষ বলল, আমি অমন কাল্লা। তৌসিফ বুঝলো তার বউ ইমোশন বোঝেনি, সে বুঝেছে রং। কি আর করার, বউকে টেনে চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমার অ্যালবাট্রস তুমি, একদম সাদা। পৌষ এবারেও ধাক্কা মারলো। কিচেনে যেতে যেতে বলল, বলেই জিভ কাটলো। তৌসিফ বোধহয় শোনেনি, না হলে লাগাতো এক ধমক। কিচেন থেকে ব্যাগ হাতে নিয়ে বেরোলো পৌষ। তৌসিফ তখন পৌষের ভার্সিটির ব্যাগ হাতে তুলেছে। দুজন বেরিয়ে যেতেই বুয়াগুলো ফুসুর ফাসুর লাগালো। তাদের মামাকে এভাবে কখনো দেখা হয়নি। গাড়িতেও মুখখানা ফুলিয়ে বাইরে তাকিয়ে আছে পৌষ। তাদের মাঝে দূরত্ব আছে। পৌষ একদম সিটিয়ে বসে আছে। তৌসিফ চোখের সানগ্লাসটা নামিয়ে পৌষকে এক টান দিতেই ও হুমড়ি খেয়ে পড়লো। তৌসিফ ওকে নিজের কাছে লাগিয়ে নিল। পৌষ কথা বলে না, বলবেও না। তৌসিফ হঠাৎই ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, হানি এমন গাল ফুলিয়ে রাখলে তো আমার আদর আদর পায়। পৌষও ফিস ফিস করে বলল, আমি সমস্যা কি তাহলে? আমাকে নামিয়ে দিন, এরপর ড্রাইভারকে আদর করুন। কি? জোরে ধমক দিল তৌসিফ। পৌষ হুহা করে হেসে উঠল, হাসতে হাসতে হেলে পড়লো যেন। তৌসিফ তাকিয়ে রইল ওর পানে। এই মেয়ে এত পাজি! আচমকা গাড়িটা ঝাঁকি দিতেই পৌষ গিয়ে জানালার কাছে বাড়ি খেলো। তৌসিফ ধরার সুযোগটাও পেল না। মা বলে উঠতেই তৌসিফ তাড়াতাড়ি টেনে ধরলো তাকে। হিজাবের উপর দিয়েই হাত ডলতে লাগলো ওর মাথায়। ড্রাইভারকে ধমকে উঠতেই তৌসিফ ওর বাহু ধরে বলল, উফ, দোষ আমার, অথচ ধমকাচ্ছেন ওনাকে। ড্রাইভার তবুও মাপ চাইলো। পৌষ সরস গলায় বলল, আরে আমি সরি, আপনার দোষ নেই। তৌসিফ ওর মাথায় হাত রেখেই বলল, হানি মাথায় পানি দেই, হিজাবটা খুলে দেই, গাড়িতেই পানি আছে। আরে না না, লাগবে না, ঠিক আছে। তৌসিফের মন মানল না। পৌষ মুখ চেপে হাসছে তখনও। আচ্ছা, মেয়েটা তো অনেকটা ব্যথা পেয়েছে, কিন্তু প্রকাশ করছে না। এর কারণটা কি? ওর কষ্ট দেখার তো মানুষ আছে, এই যে স্বয়ং তৌসিফ আছে। ও কেন নিজের কষ্ট লুকিয়ে বেড়ায় তবে? সেদিন জ্বরের ঘোরে কাঁদলো, আর গতদিন গাড়িটা ভার্সিটির সামনে থামতেই পৌষ টাটা দিয়ে নেমে গেল। ওকে আশ্চর্য করে দিয়ে তৌসিফও নামলো। পৌষ কিছু জিজ্ঞেস করার আগেই ওর হাত নিজের হাতের মুঠোয় পুড়ে এগিয়ে গেল সামনের দিকে। পৌষ জিজ্ঞেস করলেও উত্তর দিল না। তৌসিফ ওকে নিয়ে সোজা ঢুকলো মেডিকেল সার্ভিসে। পৌষের চক্ষু চড়ক গাছ। এই ব্যাটা সুদ রাবার নয়। পৌষের মনটাই বলছিল তৌসিফ তালুকদার কেরামতি দেখাবে। এই নাও বোঝো ঠেলা, মাথায় ঠোকা খাওয়ানোর পর ডক্টর দেখাও। লজ্জাই পাচ্ছে পৌষ। বার দুয়েক না করলেও কোনো লাভ হলো না। তৌসিফ ঢুকেই জানালো, মাথায় অনেক জোরে গাড়ির গ্লাসে বাড়ি খেয়েছো, আমি রাতে এক্স-রে করিয়ে নেব, আপনি আপাতত ব্যথা কমান। মাথাটা 4 বার চক্কর দিল পৌষের। এই লোকের মাথার তার দু একটা ছেঁড়া আছে। উপস্থিত ডক্টর ঠান্ডা আইসের ব্যাগটা ওর মাথায় ধরে রাখতে বলল। একটা পেন কিলারও জোর করে খাইয়ে দিল তৌসিফ। পৌষ না করতেই মুখ চেপে ধরে গিলালো।
রাগে দুঃখে কান্না পায় পৌষের, চোখ দিয়ে পানি পড়েও যেন পড়ে না। তৌসিফের অবশ্য ভেজা চোখ দেখেছে, তবে তাতে তার যায় আসে না।